নমস্কার। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে গ্রহের শুভ অশুভ নিয়ে আলোচনা করব। গ্রহের শুভ অশুভ, সমস্ত গ্রহের মধ্যে একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং অশুভ গ্রহ আছে। নৈসর্গিক শুভ গ্রহের মধ্যে পড়ছে আপনার চন্দ্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র। এবং অশুভ গ্রহের মধ্যে পড়ছে ক্ষীণ চন্দ্র, পাপ বুধ, রবি, শনি, মঙ্গল। এরা অশুভ। ঠিক আছে। এখন এগুলো তো মোটামুটি নৈসর্গিক শুভ গ্রহ অশুভ গ্রহ। এরপর বিচারের সময় আমাদের দেখতে হবে কোন কোন গ্রহগুলো দুঃখদায়ক বা অশুভ, মানে সেগুলো শুভ গ্রহ হলেও সেই লগ্নের ক্ষেত্রে দুঃখদায়ক এবং বাধা সৃষ্টিকারী। যেমন এখানে খুব কাজে লাগে ত্রিশরায়পতি। ত্রিশরায়পতি সকল সময়ই দুঃখদায়ক। ত্রিশরায়পতি কে? ত্রিশরায়পতি ধরুন এটা তুলা লগ্ন। ত্রিশরায়পতি হচ্ছে 3, 6, 11, মানে তৃতীয়পতি, ষষ্ঠপতি এবং একাদশ। তৃতীয়পতি এইটা, ষষ্ঠপতি এইটা, একাদশপতি এইটা। তার মানে বৃহস্পতি, দুটোই বৃহস্পতি গ্রহ, অধিপতি বৃহস্পতি এবং একাদশপতি রবি। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি ত্রিশরায়পতি, এটা অশুভ। এবার লগ্ন যদি অন্য কিছু হয়, ধরুন মেষ লগ্ন। মেষ লগ্নের ক্ষেত্রে ত্রিশরায়পতি হবে বুধ, এটাও বুধ, একাদশপতি শনি। ঠিক আছে। এবার লগ্ন সাপেক্ষে 3, 6, 11 হিসাব করে নিতে হবে। ঠিক আছে। তারপরে যেটা আছে দুস্থানপতি। দুস্থান, একটি ছকের মধ্যে দুস্থান হচ্ছে ষষ্ঠ এবং অষ্টম। যদি আমি তুলা লগ্ন ধরে বিচার করি তাহলে ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, অষ্টমপতি হচ্ছে শুক্র। তাহলে এই লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং অষ্টমপতি অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র সর্বদাই অশুভ। ঠিক আছে। তারপরে চলে আসছি দ্বিতীয় এবং সপ্তমপতি। এই দ্বিতীয় এবং সপ্তমপতি হচ্ছে মারক গ্রহ, এবং দ্বিতীয়পতি ধনপতিও, কিন্তু সে মারকপতিও বটে। দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মারকপতি। এইবারে আসছে রবি এবং চন্দ্রের অষ্টমপতিত্বের দোষ কম। এরা যখন কোনো কারণে অষ্টমপতি হবে, যেমন ধরে নিন এই আপনার মকর লগ্ন, তার ক্ষেত্রে অষ্টমপতি রবি, তাহলে সেখানে অতটা অষ্টমপতিত্বের দোষ থাকবে না, কমে যাবে। ঠিক আছে। এইবারে ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং তুলা লগ্নে শুক্রের অষ্টমপতিত্বের দোষ কমে যাবে, কারণ সে নিজেই লগ্নপতি। ঠিক আছে। এইভাবে শুভ অশুভের বিচার করা হয়। এবার চলে আসি সরাসরি লগ্ন সাপেক্ষে গ্রহের শুভ অশুভত্ব। ঠিক আছে। প্রথমেই আমি ধরছি মেষ লগ্ন। যদি মেষ লগ্নটা বলা হয়, মেষ লগ্নে শনি, বুধ, শুক্র পাপগ্রহ। তা শনি, বুধ, শুক্র কীভাবে পাপগ্রহ হলো? বুধ ষষ্ঠপতি, শনি একাদশপতি, মানে ত্রিশরায়পতি। শনিও অশুভ, আর শুক্র হচ্ছে মারকপতি। মানে ওই একই ক্যালকুলেশনে আগের যেটা সেখানে বললাম সেই অনুযায়ী মেষ লগ্নের ক্ষেত্রে শনি, বুধ, শুক্র, আগের সূত্রগুলো মনে রাখলেই তাহলে এগুলো মুখস্থ করতে লাগে না। এবং রবি, বৃহস্পতি শুভ, কারণ রবি তার কোণপতি। মানে কোণটা এই পঞ্চম এবং নবম হচ্ছে কোণ, এই ট্রাইঅ্যাঙ্গেল।
এগুলো কোণপতি। তা কোণপতি সবসময় শুভ হয়। আর শুক্র মারকপতি, দ্বিতীয় পতি এবং সপ্তমপতি, এটা বোঝাই যাচ্ছে। এখানে বৃহস্পতি এবং শনির যোগে কোনো রাজযোগ হবে না, তার কারণ শনি তিসরায়পতি, বৃহস্পতি দ্বাদশপতি, তাই এর দ্বারা কোনো শুভযোগ হবে না। এবার চলে আসছি বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র, চন্দ্র পাপক গ্রহ এবং শনি রবি শুভ। এখানে শনি অশুভ গ্রহ বলা হয়েছে নৈসর্গিক, কিন্তু শনি রবি শুভ। কারণ এখানে রবি তার কোণপতি 1, 4, 7, 10, এই হচ্ছে সেও কোণপতি, সেই কারণে রবি শুভ। এবং শনি কিভাবে শুভ হলো? সে নবমপতি, দশমপতি, ঠিক আছে, সেই কারণে সে শুভ। এবার চলে আসছি মিথুন লগ্নে। মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, রবি পাপক গ্রহ, শুক্র একমাত্র শুভ, শনি বৃহস্পতি যোগে রাজযোগ হবে না। তারপরে আসছি কর্কট লগ্নে। কর্কট লগ্নে শুক্র, বৃহস্পতি, কর্কট লগ্নে শুক্র, বুধ পাপক গ্রহ, আর মঙ্গল, বৃহস্পতি শুভ। এখানে শনি মারক। এবার আসছি সিংহ লগ্নে। সিংহ লগ্নে বুধ, শুক্র পাপক গ্রহ, মঙ্গল, বৃহস্পতি শুভ, বৃহস্পতি শুক্রের যোগে রাজযোগ হবে না। কন্যা লগ্ন। কন্যা লগ্নে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি পাপক গ্রহ, শুক্র একমাত্র শুভ কন্যা লগ্নে। তুলা লগ্নে রবি, মঙ্গল, বৃহস্পতি পাপক গ্রহ, শনি, বুধ শুভ। শনি একাই রাজযোগকারী তুলা লগ্নে, তার কারণ চতুর্থপতি এবং পঞ্চমপতি সে। বৃশ্চিক লগ্নে চলে আসছে। মঙ্গল, বুধ, শুক্র পাপক গ্রহ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বৃহস্পতি, চন্দ্র শুভ। রবি চন্দ্র যোগে রাজযোগ হবে না। ধনু লগ্নে শুক্র পাপক গ্রহ, মঙ্গল, রবি শুভ, রবি বুধ যোগে রাজযোগ হবে না।